প্যারিসে গত শুক্রবার লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের উপন্যাস ফুলকুমারীর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন পিনাকি ভট্টাচার্য। ফুলকুমারী বই থেকে টেকনাফের একরাম হত্যাকাণ্ডের বীভৎস বর্ণনা দিতে গিয়ে এই ঘটনা ঘটে। এই সময় অনুষ্ঠানে আগত দর্শকদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। কোভিড মহামারীর কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরি করা হয়েছে। প্যারিসের লো পার্শ হোটেলের বলরুমে প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক মাহবুব হোসাইন এবং মানুচেহের শাফির যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলী চৌধুরী। পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের উপর আলোচনা করেন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারি এবং পিনাকি ভট্টাচার্যের সহধর্মিণী ডাক্তার আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিকড বুকস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এভরিম সালিম সাইয়ের, পিকড এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের, সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, গ্লোবাল সিকিউরিটি কনসালটেন্ট আনিসুর রহমান, ব্যবসায়ী শহীদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, নারী নেত্রী শামিমা আক্তার রুবি, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, ব্যাংকার ইফতেশাম চৌধুরী, কবি বদিউজ্জামান, লেখক খান আনোয়ার হোসেন, বিএসএফ প্রতিনিধি মোসাদ্দেক সাইফুল, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ। আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিকড বুকস এবং সম্পাদনা করেছেন ডেভিড সালিম শেয়ার্স।